লীলা গোরা লীলা গোরা মনেতে পড়িল মনেতে পড়িল কি বললেন বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল। হরে কৃষ্ণ। যমুনার ভাব সুরু ধনিরি কহিল আজ আমার আমার গৌর হরি গৌর হরি সচির নন্দন গৌর হরি নদিয়া বিহারী গৌর হরি নদিয়ার চাঁদি গৌর হরি তিনি আজ শ্রীধাম নদিয়ার নবদ্বীপী ধামে অবতীর্ণ হয়েছে। মায়েরা আপনারা সবাই জানেন, আপনারা সবাইকে বলছি, আপনারা সবকিছু জানেন, অনেক কথা শুনেছেন, ভাগবত পড়েন, গীতা পড়েন, এখন তো সবার সবকিছু জানা। যিনি আমাদের গৌর সুন্দর গৌর হরি, সেই গৌর হরি আসলে কে? তিনি কেনই বা এসেছেন শ্রীধাম নদিয়ার মাঝে? জানেন তো নাকি কেন এসেছেন? জানেন তো এই গৌর সুন্দরকে কি বললেন? নন্দের নন্দান বলি যারে বলি যারে শ্রী ভাগবতে ভাগবতে গায় সেই কৃষ্ণ অবতীর্ণ অবতীর্ণ শ্রীধাম নদিয়া শ্রীধাম নদিয়ায়। হরি বল। মায়েরা তাই তো নাকি? হ্যাঁ, নন্দের নন্দন বলি যারে শ্রী ভাগবতে গাই সেই কৃষ্ণ অবতীর্ণ শ্রীধাম নদিয়া। আমার আমার গৌর হরি রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌরাঙ্গ হরি শ্রীধাম নদিয়ার মাঝে এসেছে। বিশেষ কারণটি কি জানেন? প্রধানত দুইটি কারণ। একটি আমার ভগবানের মুখ্য কারণ অর্থাৎ অন্তরঙ্গ কারণ, আরেকটি হলেন বহিরঙ্গ কারণ। অন্তরঙ্গ কারণটি কি না? অন্তরঙ্গ কারণটি হচ্ছে শ্রীমতী রাধা রানীর প্রেম ঋণ শোধ করা বা আস্বাদন করা। হরি বল। আর গৌণ কারণ যেটা বহিরঙ্গ কারণ, বহিরঙ্গ কারণটি হচ্ছে হরিনাম ধর্ম প্রচার করা এবং কলিহত জীবীকে হরিনাম দিয়ে উদ্ধার করা। এই প্রধানত দুইটি কারণ, একটি মুখ্য কারণ আর একটি হচ্ছে গৌণ কারণ, অর্থাৎ একটি অন্তরঙ্গ কারণ আর একটি হচ্ছে বহিরঙ্গ কারণ। এই দুটি কারণের জন্য ভগবান এসেছেন। তিনি আজ শ্রীধাম নদিয়ার মাঝে অবতীর্ণ হই বৃন্দাবন ভাবে বিভোর। তিনি কলিযুগে দাঁড়িয়ে সুরধনির কিনারে দাঁড়িয়ে আজকে পুরাবের ভাবে অর্থাৎ বৃন্দাবন ভাবে বিভোর হই তিনি খেলা খেলছেন। কেমন খেলা? আজকে দেখুন কি সুন্দর শোভা, গৌর সুন্দর ভাবে রাবেশী সুরধনির কিনারে দাঁড়িয়ে সুরধনি গঙ্গা কি যমুনা জ্ঞানে সম্বোধন করছেন। বৃন্দাবন লীলা গোড়ায় মনেতে পড়িল যমুনার ভাব সুরধনির। জানতে হবে না হলে যমুনা কোথায়? কি গো যমুনা কোথায় আছে গো?
বাবারা, যমুনা কোথায়? না, যমুনা আছে সেই উত্তর ভারতে, তাই না? বৃন্দাবন ধামে। সেই বৃন্দাবনই ছিল যমুনা। কিন্তু গৌর সুন্দর আমার সুধাম নদী আর মাঝে দাঁড়াইয়ে আজকে যমুনা যমুনা বলে ডাক দিলে। যমুনা, ও যমুনা, যমুনা, ও যমুনা, তুমি কি গো যমুনা যমুনা তুমি কি গো সেই বলো তুমি কি গো সেই যমুনা প্রবাহে তুমি কি গো সেই যারে বিশাল তটে, এই যে যমুনার যে বিশাল তট গো, গৌর হরি আমার ভাবের আবেশে বলে, যারে বিশাল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত। ও যার বিশাল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মনে যার বিশাল তটে রূপের ঘাটে বিকাত নীলকান্ত মনি তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহে ও যমুনা, বলো না। ও মেয়েরা জিজ্ঞাসা করছেন গৌর সুন্দর, ও যমুনা কোথা চালু চন্দ্রাবলী, হরি বল হরি বল কোথা চালু চন্দ্রাবলী, কোথারে সেই জল কেলি, কোথা চারু চন্দ্রাবলী কোথা বাসে জল কেলি কোথা চারু চন্দ্রাবলী। বলো বলো, ও যমুনা, তুমি যদি আমার সেই যমুনা হবে, বলো না বলো না, আমায় বলো না। কোথা চারু ও চন্দ্র বলে বলো কোথা বাসে জল কেলি কোথা চারু চন্দ্রাবলী কোথা বাসে জল কেলি রাসবিহারী বংশধারী বামে তেরাই রাজবিহারী বংশীধারী গামেতে যাই বিনোদিনী রাস বিহারে বংশীধারী বামে তেরাই রাজবিহারী বংশীধারী গামেতে যাই বিনোদিনী বলো রাস বিহারে বংশীধারী বামে তেরাই বিনোদিনী তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা। আহা, গৌর সুন্দর যমুনা যমুনা বলে ডাকলেন, কিন্তু মা হয়েছে কি জানো, এ তো যমুনা নয়, সুধাম নদী আর নবদ্বীপ ধামে সুরধনী গঙ্গা আছে গো, গঙ্গা। কিন্তু গৌর সুন্দর আজকে
যমুনা বলে ডাক দেওয়ায় যমুনা সাড়া দিচ্ছে না। এই যে আমার নাম অশোকা, অশোকা দাসী। আমাকে যদি কেউ ডাকে অন্য নামে, এই বিশাখা, এই বিশাখা, আমি কি উত্তর দেবো, সাড়া দেব? যার যেই নাম, তাকে সেই নাম ধরে যদি না ডাকা হয়, তাহলে সে তো উত্তর দেবে না। তাই যমুনা আজকে সুরধনী গঙ্গা উত্তর দিচ্ছে না। পার্ষদগণ বললেন, গৌরহরি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কাকে কি বলে ডাকছো? কিন্তু বাবা, একটা কথা মাথায় রাখবেন, যারা দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি হয়, ধরুন আমাদের এই শরীরে যদি কোথাও উপরের অংশে কাটা ফাটা ছেঁড়া হয়ে যায়, এগুলো কিন্তু আমরা সবাই দেখতে পাই, সাধারণ মানুষ সাধারণ চোখে দেখা যায়। কিন্তু যদি ভিতরে কারো চোট হয়, কি রাস্তায় চলতে চলতে হোঁচট খেয়ে পড়ে গিয়েছেন, পা ভেঙে গিয়েছে, ভিতরে হাড় ভেঙে গেছে, আমরা আর দেখতে পাবো কি কোথায় ব্যথা? শুধু ব্যথাটাই অনুভব করব, কিন্তু আমরা দেখতে পাবো না। দেখতে পাবেন কি না? তাড়াতাড়ি করে আমরা ডাক্তার বাবুর কাছে চলে যাব। ডাক্তার বাবু বলবেন, যাও এক্সরে করে নিয়ে আসো, প্লেট দেখে বলবো, রিপোর্ট দেখে বলবো কোথায় কতটা চোট পড়েছে, তাই না? আচ্ছা, ওই প্লেট কি আমরা দেখতে পাবো না? যাদের অভিজ্ঞতা আছে, যারা জানেন, যারা দূরদৃষ্টি, সেই সমস্ত ব্যক্তিগণ বুঝতে পারবেন কোথায় তার কতটা ব্যথা। আজকে সুরধনী গঙ্গার মধ্যে আমার গৌর সুন্দর যমুনাকে লক্ষ্য করলেন। কেন? যেই গঙ্গা, যেই যমুনা, সেই সরস্বতী। ওই যে আমার ভগবান শ্রীকৃষ্ণের চরণে দেখবেন উপরে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়, নিশ্চয়ই শুনেছেন। আর যারা এলাহাবাদ গিয়েছেন, এলাহাবাদে গেলে বুঝতে পারবেন গঙ্গা, যমুনা, সরস্বতী ত্রিধারা একত্রিত ভাবে বইছে। তাহলে আজকে কেন সুরধনীর মধ্যে যমুনাকে লক্ষ্য করা যাবে না? হ্যাঁ, যেখানে কুম্ভ মেলা হয় গো বাবা, শুনেছেন তো? যেখানে কুম্ভ মেলা হয়, ভারতবর্ষের 4 জায়গায় কুম্ভ মেলা হয়। এক হরিদ্বার, এক এলাহাবাদ, এক উজ্জয়িনী, আর এক নাসিক। এই 4 জায়গায় কুম্ভ মেলা হয়। মুক্তিকামীরা মুক্তি লাভের আশায় কুম্ভ মেলায় স্নান করে তাদের মুক্তি অর্জন করেন, পাপের স্খলন হয়। আবার দেখবেন আজকে যারা আশ্বিন শ্রবণ করতে এসেছেন না, কুম্ভ মেলায় যাওয়ার প্রয়োজন নাই, যদি একবার ভগবান শ্রীকৃষ্ণের চরণ কেউ লাভ করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণের চরণে আছে ওই 4টি কুম্ভ অমৃত কলস। শুধু তাই নয়, ভগবান শ্রীকৃষ্ণের চরণে 19টি চিহ্ন আছে, আপনারা নিশ্চয়ই জানেন। তাই ভগবান শ্রীকৃষ্ণের চরণও যদি কোনো ভক্ত একবারে লাভ করতে পারে, তার তো আর কোনো কুম্ভ মেলায় যাবার প্রয়োজন হয় না। আমার ভগবানের চরণ সেবা করলেই সেই ভগবান লীলার আস্বাদন করবার জন্য বৃন্দাবন ছেড়ে তিনি ভক্তকে আনন্দ দান করবার জন্য, তারা নিজের লীলা প্রকট করবার জন্য তিনি আজকে অবতীর্ণ হয়েছেন। রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌরাঙ্গুর, এই তো নাকি? অন্তরে কৃষ্ণ মূরতি, তাই তো নাকি? ও মাইরা, শুধু কি দেখবেন, বলবেন আমার গৌর সুন্দরের অন্তরে কে বলে কৃষ্ণ মূরতি, আর বাহিরে রাধা ভাব কান্তি। এবে সেই 2 দেহ আমার চৈতন্য গোসাই, চৈতন্য গোসাই, এবে সেই 2 দেহ আমার চৈতন্য গোসাই, ভাব রস আস্বাদিতে প্রেম রস আস্বাদিতে দোহে হইলে
দেহটা ভিন্ন। রাধা কৃষ্ণ একু আত্মা, দুই দেহ ধরি বিলাসের রস আস্বাদন। এবে সেই দুই দেহ চৈতন্য গোসাই প্রেম রস আস্বাদিতে, লীলা রস আস্বাদিতে, ভাব রস আস্বাদিতে দোহে হইলেন কোথায়। তাই তিনি আজ বৃন্দাবন ভাবে বিভোর হয়ে ফুলবান দেখে সেই বৃন্দাবন, এই তো সেই বৃন্দাবন, দেখি বলে এই তো সেই বৃন্দাবন। ওই ফুলবন দেখি বলে এই তো সেই বৃন্দাবন, সাকারান্ত গোচারণ এই তো সেই বৃন্দাবন। কৃষ্ণ করত গোচারণ এই তো সেই বৃন্দাবন, সাকারান্ত গোচারণ এই তো সেই বৃন্দাবন। ওই কৃষ্ণ করত গোচারণ এই তো সেই বৃন্দাবন, ভাবাবেশে গোরা বলে এই তো সেই বৃন্দাবন। ভাবাবেশে গোরা বলে এই তো সেই বৃন্দাবন, আমি ভাবাবেশে গোরা বলি এই তো সেই বৃন্দাবন। ভাবাবেশে গোরা বলে হরি 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 বলে, ওই ভাবাবেশে গোরা বলে, হরি 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 বলে, ভাবাবেশে গোরা বলে, হরি 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 বলে, ভাবাবেশে গোরা বলে, হরি 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 বলে, ভাবাবেশে গোরা বলে, হরি 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 বলে। ভাবাবেশে গোরা বলে তো সেই বৃন্দাবন। ফুলের বাগান কি গো, এই দেখুন কি সুন্দর ফুলের বাগান। হরিবল হরিবল। দেখুন এত সুন্দর আমার কমিটি দাদা ভাইরা বাবারা এত সুন্দর করি হরি বসতটি সাজিয়েছে। কি মনে হচ্ছে এত সুন্দর ফুলের বাগান নয় কি? আজ এই ফুলের বাগানে আমার গৌর সুন্দর বৃন্দাবন ভাবে বিভোর হয়েছেন। ফুলবন দেখি বৃন্দাবনের সমান বনের সমান চরগণ দেখি করে গোড়ায় আমার গোপী সহচরগণ। সে কারা গো? সহচর, সেই সহচর আজকে আপনারাই সেই সহচর। সহচর গণ হেরি গোড়া করেন গোপী অনুমান। কি বললেন গৌর হরি? এরা তারাই তো এসেছে, আরে তারাই তো এসেছে, তারাই তো এসেছে। তারাই তো এসেছে, বৃন্দাবনের সহচরী তারাই তো এসেছে। ওই বৃন্দাবনের সহচরী তারাই তো এসেছে, বৃন্দাবনের ব্রজগোপী তারাই এসেছে। ওই বৃন্দাবনের ব্রজ গোপী তারাই তো এসেছে। সহচর হয়ে ওই এবে সহচর হয়ে তারাই তো এসেছে, ব্রজে যারা ছিল তারা তারাই এসেছে। ওই ব্রজে যারা ছিল তারা তারাই তো এসেছে। ব্রজে যারা ছিল তারা তারাই এসেছে। ওই ব্রজে যারা ছিল তারা, গৌরাঙ্গের সহচর ওই ব্রজে যারা ছিল তারা, ব্রজে যারা ছিল তারা, যারা ছিল তারা, গৌরাঙ্গের সাথে যারা, ব্রজে যারা ছিল তারা, গৌরাঙ্গের সাথে যারা, ব্রজে যারা ছিল তারা, গৌরাঙ্গের সাথে যারা, ব্রজে যারা ছিল তারা, আর তারাই তো এসেছে। আজকে মাগো আপনারা এসেছেন, বাবারা সবাই এসেছেন। কি মনে করলেন দাদা ইকোটা লাগাবেন না? না, দেবেন না।
হঠাৎ করে হরিবাসরে আপনারা চলে এসেছেন তাই মনে হয় কি? হ্যাঁ, একটু ভাবতে ইচ্ছা করে না আমরা কেন এসেছি, কোথায় ছিলাম, কেন এসেছি? আজকের এই দিনে এই সময়ে আমাদের আসার কথা ছিল গো। আসার কথা ছিল বলেই তো এসেছি। পূর্বে আমরা যেদিন মধুময় বৃন্দাবনে ছিলাম, যেদিন আমরা ব্রজের ব্রজ হয়ে ব্রজ গোপী হয়েছিলাম, বৃন্দাবনে ব্রজ গোপী হয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে কেঁদে কেঁদে বলেছিলাম, গোবিন্দ হে, তুমি কেন আমাদের কুলের কুল বধূ করেছ? হরি বল। হে গোবিন্দ হে, তুমি কেন আমাদের কুলের কুলবধূ করেছ? আমাদের কুলের কুলবধূ করেছ বলে আমাদের ঘরের বাইরে যেতে মানা, কৃষ্ণ ভজন করতে মানা, কোথাও যেতে মানা, আমাদের বাহিরে জ্বালা, আমাদের কুলবধূ করেছ গোবিন্দ। কিন্তু কেন আমাদের ভজন করার মতো শক্তি দিলে না? আমরা কেন তোমার চরণ লাভ করতে পারবো না বলো? তোমার চরণে একটাই প্রার্থনা, যদি আমাদের ভবে আবার কখনো জন্ম দাও, সেদিন যেন আমাদের এই নারী জন্ম না লাভ করি, সেদিন যেন আমরা তোমার পার্ষদ হয়ে জন্মগ্রহণ করতে পারি, তোমার শ্রীদাম সুদাম নামে বসুদামে আদি সখা গণের মতো সখা হয়ে যেন আমরা জন্মাতে পারি। যদি তোমার সঙ্গে সহচর হয়ে আমরা জন্মগ্রহণ করতে পারি, তাহলে তোমাকে ভালোবাসতে তো আমাদের কোনো বাধা থাকবে না গোবিন্দ। আমরা তোমার শুধু চরণ সেবা করতে চাই না, আমরা তোমায় বক্ষে জড়িয়ে ধরে একটু ভালোবাসতে চাই, একটু আদর করতে চাই, তোমাকে বক্ষে জড়িয়ে ধরে আমাদের যে ভিতরের জ্বালা, আমাদের যে ভিতরের যন্ত্রণা দুঃখ, তোমার অঙ্গ আলিঙ্গন করে যেন আমরা ভুলতে পারি। কিন্তু আমরা যে কুলের কুলবধূ, এই বাস্তব জগৎ বড় কঠিন গো। একটা নারী যদি একটা পুরুষকে ভালোবেসে থাকে, দেখবেন সেখানে অনেক বাধা, পুরুষের পক্ষে বাধা নাই। একটা পুরুষ একটা ছেলের সঙ্গে বন্ধুত্ব করতে পারে, একটা নারীর সঙ্গে বন্ধুত্ব করতে পারে, কিন্তু একটা নারী আর একটা পুরুষ যদি কখনো বন্ধুত্ব করে, সেখানে অনেক কলঙ্ক, অনেক বাধা, অনেক যন্ত্রণা থাকে। তাই সেই নারী, সেই গোপী, তারা গোবিন্দকে প্রাণের থেকেও ভালোবাসত, কিন্তু গোবিন্দকে তারা কখনো কাছে পেত না বলে ভগবানের কাছে বলেছিলেন, গোবিন্দ হে, যে জন্ম লাভ করে তোমার সঙ্গ লাভ করা যায় না, যে জন্ম পেয়ে তোমাকে বক্ষে জড়িয়ে ধরে আদর করা যায় না, তোমাকে কাছে পেয়ে ভালোবাসার কথা বলা যায় না, সেই জন্ম আমরা চাই না। তুমি এমন কিছু করো যাতে তোমার সঙ্গ আমরা লাভ করতে পারি। সুদাম যেমন তোমার স্কন্ধে চড়ে, আবার তারা তোমার স্কন্ধে করে, আমরাও সেই রূপ পুরুষ দেহ ধারণ করতে চাই। ভগবান বললেন, তথাস্তু তাই হবে। তবে কি জানো গোপীগণ, আগত কলিযুগে আমি যেদিন শ্রীধাম নদী আর নবদ্বীপ ধামে শচী মায়ের গর্ভে রাধাকৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ হয়ে যাব, সেই দিন তোমরা যত ব্রজ গোপিনীগণ আছো এবং যত সমস্ত সখীগণ আছো, তোমরা সবাই যাবে পুরুষ দেহ ধারণ করে শ্রীধাম নবদ্বীপ ধাম। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল।
তাই তো আজ আপনারা বাইরের কেউ নন, কেউ আপনারা বাইরের নন। চেয়েছিলাম আমরা প্রত্যেকেই ভগবানকে কাছে পাবো, তাই আজকে সেই নারী দেহ পরিত্যাগ করি আজ আমরা পুরুষ দেহ ধারণ করে সবাই অংশগ্রহণ করেছি আস্বাদনে। তাই গৌর সুন্দর ভাবের আবেশে ও মা, এই তো নয়ন দেখলে যাইছে না, তাই না? হ্যাঁ, কথায় আছে না, কৃষ্ণ নাম যার অন্তরে লেগেছে নয়ন দেখলে চেনা যায়। তাই তো আজকে এই সহচর গণের বদন দর্শন করি, দর্শন করি। হরি গৌর হরি বললেন, এরা তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, আরে তারাই তো এসেছে, ব্রজগোপী তারাই তো এসেছে। ওই বৃন্দাবনের ব্রজগোপী তারাই তো এসেছে, এবে সহচর হয়ে তারাই তো এসেছে। ওই এবে সহচরী হয়ে, বৃন্দাবনের ব্রজগোপী ওই এবে সহচর হয়ে, এবে সহচর হয়ে, এবে সহচর হয়ে, এবে সহচর হয়ে, এবে সহচর হয়ে তারাই তো এসেছে। একটা কথা না বলে পারছি না গো, আপনারা যে এসেছেন মা, এ যেমন আপনাদের সৌভাগ্য আমাদেরও তেমন সৌভাগ্য, আর আমার কমিটি দাদা ভাইদের বাবাদেরও তেমনি সৌভাগ্য। ডাকলেই তো আর আসা যায় না, কি গো? অনেকেই তো নিমন্ত্রণ দেয়, কি গো দিদি আজকে আমাদের বাড়িতে আসো, কিন্তু সময় কি হয়, হয় না। আজকে পূর্বের স্বীকৃতি ছাড়া, পূর্ব জন্মের স্বীকৃতি ছাড়া, সাধনা ছাড়া এমন হরিবাসরে কেউ অংশগ্রহণ করতে পারে না। জন্ম জন্মান্তর ধরে সাধনা করতে হয়, ভজনা করতে হয় ভালো কিছু পাওয়ার জন্য। খারাপ কিছু চাইতে হয় না, কিন্তু ভালো কিছু পেতে হলে চাইতে হয়, তবেই ভালো কিছু পাওয়া যায়। তাই আজকে যে আপনারা আমরা একত্রিত হয়েছি, আমরা চেয়েছিলাম, সাধনা করেছিলাম, তাই তো আজকে এমন মহতি হরিবাসরে, এমন ভগবানের চরণ তলে, এই মধুময় ধাম বৃন্দাবনে, এই নববৃন্দাবনে, নবদ্বীপ ধামে আজকে আমরা একত্রিত ভাবে নাম আস্বাদন করতে পারছি। আজ আমার গৌর হরি তিনি কি করছেন, খোল করো তার ভক্ত বদন দর্শন করি, ওরে খোল করো তালে খোলো করো তালে, আরে খোল করো তালে, খোলো করো তালে, খোল করো তালে গোরা আজ শুনে লিক রে আর খোলো করো তালে, খোলো করো তালে গোরা, শুবে নিকো প্রিয়া। বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল, আহা বাজে খোল বাজে খোল। কি হলো, বাজাচ্ছেন না যে? বাজাবো না। কথাবার্তা ভুল হয়ে যাচ্ছে। কিসের কথাবার্তা ভুল গো? আচ্ছা আমি কি খারাপ কথা বলেছি, ভুল কথা বলেছি কি? হরি বল। আহা বাজে খোল বাজে খোল, বোঝা গেছে? আহা বাজে খোল বাজে খোল। কি গো, আরে কি হলো, কি হলো, এসো এসো এসো, কি হয়েছে বলবে তো? হ্যাঁ, কেন কি বলেছি? আমি তো বাজে খোল বলেছি। বাজে মানে কি গো মায়েরা? বাজে বাজে কথার অর্থ কি? বাজে মানে খারাপ। খারাপ। আচ্ছা আমি কি বলেছি খারাপ খোল, মায়ের- খারাপ খোল বলেছে কি? খারাপ বলি নাই তো, বাজে। না না, বাজে মানে খারাপ নয়, যার কান বাজে সে শোনে বাজে। বাজে মানে খারাপ নয়, খোলটা তো বাজছে নাকি, খোলটা তো বাজছে। বাজে মানে খারাপ নয়। আহা বাজিছে খোল গো, আহা বাজিছে খোল গো, বাজিছে খোল
ভাবছেন যে রাস মানে বিশাল একটা নাচ গানের ব্যাপার, কি গো বাবা, তাই নাকি? এখনকার দিন তো পদ পদাবলী গান বাজনা উঠেই গেছে, যার মতো করে গান বাজনা গাইছে। কিন্তু মা মন দিয়ে শুনবেন, রাসের যে পদ পদাবলী, এই পদাবলীর মধ্যে লীলার মধ্য দিয়ে গেলে নাচটা কোথায় আছে? নাচটা একেবারে শেষের দিকে আছে। যখন রাস মঞ্চে ভক্তদেরকে পরীক্ষা করবেন, গোপীদেরকে পরীক্ষা করবেন, তারপরে হবে কিন্তু রাস, তাই নাকি? কিন্তু এখন তো আর রাস হয় না, কিছু মনে করবেন না মা। এখন অনেক জায়গায় কীর্তন গাইতে যাই তো বলে দিদি নাচ করুন, নাচ। তারা রাস নয়, রাস কাকে বলে তারা মনে হয় জানেই না। নাচতে বলে কি নাচ, কে আনানিল রে, কোথায় ছিল রে, কত ভজন, একের পর এক ভজন আর বৌদিদের নাচ। এটা কি রাস বলে? প্রশ্ন করছি আপনাদেরকে। এই লীলা শুনবার চেষ্টা করুন, বুঝবার চেষ্টা করুন। ভগবানের লীলা কথা, অমৃত কথা, এ যদি আপনারা শ্রবণ করতে না পারেন তাহলে মঙ্গল হবে কি করে? এর নাম শ্রবণ করলে মঙ্গল হয়। কি বললেন? শ্রবণহি মঙ্গলম, শ্রবণ করলে মঙ্গল হবে। কিন্তু যদি আপনি আন কথা শ্রবণ করেন, লীলার বাইরের কথা আস্বাদন করেন, বাইরের গান শোনেন, তাহলে কি মঙ্গল হবে? মঙ্গল হবে কি? হবে না। তা এই জন্য পদ পদাবলী শুনতে হয় মা। কিছু মনে করবেন, একটু পদের উপর দিয়ে যাচ্ছি তো। যদি বলেন আমাকে যে না ওরকম শুনবো না, আমরা একটু নাচ গান করবো, ভজন টজন গাও, আমাকে কিন্তু বলবেন। আমি বললে কিন্তু গান বাদ দিয়ে নাচ গান ভজন টজন গাইবো, অসুবিধা কিছু নাই। আপনার যত ইচ্ছা নাচবেন, কিন্তু আমাকে দায়ী করবেন। হরে কৃষ্ণ। তাই বলবো মা, আজকে খোল বেজে, এই খোল, এই দুটি খোল মৃদঙ্গর ভালো নাম মৃদঙ্গ। এই মৃদঙ্গ মাটি দিয়ে তৈরি বলে নাম হয়েছে মৃদঙ্গ, তাই না? তাহলে মাটির মৃদঙ্গ সে বেজে বেজে বল কি বলছে? বাজে খোল, বাজে খোল, বাজে খোল, ধিক তাং, ধিক তাং, ধিক তাং। একটু আগে বললো কি বাজে খোল, তাহলে খোলটা বেজে বেজে বলছে, নিশ্চয়ই এই খোলটা বাজে নয়। বর্তমান মূল্য ৮,০০০ টাকা করে, ৮ আর ১৬,০০০ টাকা দুটি মৃদঙ্গের দাম। নিশ্চয়ই বাজে নয়, কিন্তু এই মৃদঙ্গ ইঙ্গিত করে বলছে তোমাদের বাজে খোল, তোমাদের বাজে খোল। কোন খোল? এই যে দেহরূপ খোল, এই যে আমাদের মানব দেহরূপ খোল, এই খোলটাকে ইঙ্গিত করে বলছে তোমাদের বাজে খোল। আহা তোমাদের বাজে খোল, বাজে খোল, বাজে খোল, তোমাদের বাজে খোল, তোমাদের বাজে খোল। বাজাতে জানো না তাই বাজে খোল, বাজে খোল। বাজাতে জানো না তাই বাজে খোল, বাজে খোল। বাজাতে জানো না তাই বাজে খোল, বাজে খোল। ওই বাজাতে জানো না তাই বাজে খোল, বাজে খোল। কি গো, আমরা দিন রাত্রি সংসারের মধ্যে এত বাজনা বাজাই, এত কিছু গান গাই, হ্যাঁ, এত নাচ করি, আর আমরা বাজাতে জানি না? কি গো, তাই তো নাকি? আমরা এত কিছু বাজাচ্ছি দিন রাত, আমরা বাজাতে পারি না? এই মাটির মৃদঙ্গ বেজে বেজে বলছে বাজে খোল, বাজে খোল। আবার কি বলছে? ধিক তাং, ধিক তাং। ভুল বলছে, ধিক তাং। ধিক শব্দের অর্থ কি? ধিক্কার দেওয়া। ধিক্কার দিচ্ছে শ্রীখোল বেজে। কাকে ধিক্কার দিচ্ছে গো? শ্রীখোল বেজে ধিক্কার দিচ্ছে মানব রূপ দেহ খোলটাকে। ধিক তাং, তাকে, তাং মানে তাকে, কাকে? সবাইকে নয় গো, সবাইকে ধিক্কার করছে না। যারা এত সুন্দর দেহ বাড়ির মালিক হয়, ৮৪ লক্ষ জন্ম মা, ৮০ লক্ষ জন্ম বিভিন্ন কুলে ভ্রমণ করে ৪ লক্ষ বার সাধের মানব জন্ম পেয়েছি। এত সাধনা করে, এত ভজনা করে, এত সুন্দর যারা একটি বার হরি বলে, কৃষ্ণ বলে, গৌর একেবারে যাদের দেহ খোলটা বেজে ওঠে না, যাদের দেহ খোলটা একেবারে কৃষ্ণ বলে, গৌর বলে, হরি বলে যারা বাজাতে পারে না, এই মৃদঙ্গ বেজে বেজে কেবল তাদেরকেই ধিক্কার করছে, সবাইকে নাই গো। আহা তারে ধিক, তারে ধিক, তারে ধিক, তারে ধিক, আহা তারে ধিক, তারে ধিক। আর তারে ধিক, তারে ধিক। যেজন হরি নাম নিল, তারে ধিক, তারে ধিক। ওই যেজন হরি নাম নিল, তারে ধিক, তারে ধিক। উলুধ্বনি না করিল,
কি বাবা রাগ করেছেন নাকি? এটা আমার কথা নয় মা, আমার কথা নয়, আমার কথা বলতে আসিনি। শাস্ত্রে লেখা আছে, এত সুন্দর মানব দেহ পেয়ে, মানব জন্ম পেয়ে, কৃষ্ণ বলার মতো বদন পেয়ে, কৃষ্ণ কথা শোনবার মতো শ্রবণ পেয়ে, ভগবানের চরণ সেবা করার মতো দুটি হস্ত পেয়ে, কর পেয়ে, এত সুন্দর চরণ পেয়ে, যারা একবার মহতি হরিবাসরে আসতে না পারে, যারা আসে না এক কথায়, এত সুন্দর দেহ পেয়ে যারা ভক্ত অঙ্গ আলিঙ্গন করে না, এত সুন্দর দেহ পেয়ে যারা একবার ধুলাই গড়াগড়ি যায় না, তাদের মানব জন্মটাকে ধিক বললেন। ধিক তারা যারা বলতে পারলো না। হ্যাঁ 3,99,999টা জন্ম মনে করুন অতিবাহিত হয়ে গেছে। কে বলতে পারে যে এই জন্মটাই আমাদের শেষ জন্ম নয়? কিন্তু বাবা বলতে পারবেন যে এর পরের জন্মটা আমরা মানব জন্ম পাবো? বলতে পারবেন? কেউ আমরা বলতে পারি না। মনে করুন এই জন্মটাই আমাদের শেষ জন্ম। তাই গৌর হরি বললেন, মহতি হরিবাসরে যারা দুটি বাহু উত্তোলন করে একবার হরিধ্বনি করতে পারলো না, এই নামে যাদের আনন্দ হলো না, এই মধুমাখা কৃষ্ণ নামে যাদের আনন্দ হয় না, যারা শ্রবণ করে না, যারা ভক্তি করে না, যারা দান করে না, যারা সেবা করে না, যারা পূজা করে না, মহতি হরিবাসরে আসে না, তাদের জন্ম ধিক, জীবনে ধিক, কর্মে ধিক। কি লাভ এত টাকা পয়সা জমিয়ে রেখে? সঙ্গে যাবে কি? যাবে না তো। তাহলে কিছু অর্থ যদি আপনারা হরিবাসরে এই মহোৎসবে দান করে দেন, তাহলে ওটা তোলা থাকে নাকি? সৎ কাজে লাগে। আর যত টাকা পয়সা গাড়ি বাড়ি সোনা দানা মা করে রেখেছেন, আমরাও রেখেছি, কেউ সঙ্গে যাবে না, সব অসার। ওই ছেলে বৌমারা নেবার জন্য সব হা করে বসে আছে, তাই তো নাকি? কিন্তু যেটা আপনি দান করবেন হরিবাসরে সাধুগুরু বৈষ্ণবের সেবায়, সৎসঙ্গে, মহতি হরিবাসর বৈষ্ণব সেবায় যদি আপনারা দান করতে পারেন, এই দানটাই কিন্তু আপনাদেরই থাকবে, আর বাকি সব পরের হয়ে যাবে। হরি বল। তাই গৌর হরিবল হরিবল কিছু মনে করবেন না। টাকার অভাবে শুনেছি এরকম অনুষ্ঠান অনেক বন্ধ হয়ে যায়। তাই বলছি আপনাদের চরণ ধরে বলবো মা, একটু দান করবেন নিজের জন্য। এটা দানটা হচ্ছে নিজের জন্য। যা কিছু করলেন পড়ে থাকবে, কিন্তু যেটা আপনি নিজের হাতে করে দেবেন সেটাই একমাত্র আপনারই থাকবে, আর বাকি সব পড়ে থাকবে। এসেছিলাম একা, উলঙ্গ হয়ে, চলে যাব যেদিন, সেদিনও আমাদের সঙ্গে কিছু যাবে না। একটা বস্ত্র দেওয়া হবে, দেখবেন ওই চেলির মধ্যে যেই না একটু আগুন ধরিয়ে দেওয়া হবে, শাড়িটা আগে পুড়ে চলে যাবে। ওই শূন্য হাতে এসেছিলাম উলঙ্গ হয়ে, আমরা যেদিন চলে যাব সেদিন কেউ আমাদের ফিরে যেতে হবে উলঙ্গ অবস্থা। তাই সব আশার পড়ে থাকবে। এই লীলার মধ্যে সেটাই প্রমাণ করার জন্য ভগবান রাসলীলা করলেন, শেষ লীলা। এই লীলার মধ্যে অনেক কিছু লুকানো আছে। সর্বস্ব হারানো লীলা, সেটা হচ্ছে একমাত্র মধুর রাসলীলা। আর কি বাজছে? খোল করো তালে বাজছে, খোল করো তালে গোরা, এতক্ষণ কি বাজছিল? খোল নাকি? আর তার সঙ্গে সঙ্গে আর একটা তাল বাজছে গো। কি তাল? খোল আর কি করতাল আছে আপনাদের নাকি বাড়িতে? আছে আছে, বাবা বা খুব সুন্দর। করতাল বেজে বেজে কি বলছে? করতাল আজকে বেজে বেজে মানব দেহটাকে ইঙ্গিত করে বলছে, তোমাদের তো দুটো কর আছে, কর পানি হাত। এই যে বলা হয় ভালো নাম কর, পানি হাত। তাহলে করতাল বেজে বেজে বলছে, বলি করতাল বলে করতাল, করতাল বলে করতাল, করতাল বলে করতাল। কই তোমরা তাল করছো? কই হচ্ছে না তো? তোমরা এতদিন ধরে হরিবাসরে রাসলীলা শ্রবণ করছো, এত কীর্তন শুনছো, তালি বাজছে না তো? কি গো, তোমরা একটু বাজিয়ে দাও তো সবাই মিলে। বাবারা সবাইকে বলবো, সবাই একটু বাজিয়ে দাও তো করতাল। হরি বল। তাল, এক তাল, এক তাল। করতাল বলে করতাল, করতাল বলে করতাল, করতাল বলে করতাল, করতাল বলে করতাল, করে করতাল দে, করতাল বলে করতাল, তালে তালে এক করে করতাল বলে করতাল, করে করতাল বলে করতাল, তালে ছাড়া হইও না গো করতাল বলে করতাল। তাল ছাড়া হইও না গো করতাল বলে করতাল। ওই তাল
হচ্ছে না গো? সেবা হয়েছে নাকি সেবা হয়নি? এখানে সেবা টেবা দেয়নি? দিয়েছেন? বা বাবা, হ্যাঁ সেবা তো হয়েছে। এত সুন্দর সবজি দেখলাম, পটল আলু রসা, মানে সেই স্বাদ কি, তাই না? আমরাও খেলাম তো সেই স্বাদ, এত সুন্দর সেবা হয়েছে। তাহলে আমাদের তালিটা কেন এত কমজোর হবে? সবাই একটু তাল দিন তো, জোরে জোরে তাল তাল। বাবা বাহ, ঘুম ছেড়ে যাবে মা। একটা তো দিন, কালকে আর বলবো না, দিতে হবে না। আহা তালে তালে এক করে করতাল বলে করতাল। তালে তালে এক করি করতাল বলে করতাল। তালে ছেড়ে হইও না গো, করতাল বলে করতাল। তালে ছাড়া হইও না গো করতাল বলে করতাল। তালে ছাড়া হইও না গো, করতাল বলে করতাল। তালে ছাড়া হইও না গো করতাল বলে করতাল। ওমা, তাল দিতে বলছি শুধু আজকের দিনের জন্য, কিন্তু করতাল বেজে বেজে বলছে সাবধান। হ্যাঁ, তোমরা কিন্তু হরিবাসরে তাল দিও না। কোথায় তাল দেবে জানো? বলে সংসারেতে তাল দাও, সংসারেতে তালে দাও, সংসারেতে তাল দাও, সংসারেতে তালে দাও, মাঝে মাঝে ভাগ দাও, সংসারেতে তাল দাও। মাঝে মাঝে ফাঁকি দাও, সংসারেতে তালে দাও। তাহলে কি বললেন মা? করতাল ও কি খারাপ শিক্ষা দিচ্ছে? আজকে রাসলীলার মধ্যে বিশেষ তত্ত্ব কি? আমাদের যেটা করণীয় সেটা এখান থেকে পাওয়া যাবে। করতাল বেজে বেজে বলছে তোমরা সংসারেতে তাল দাও। একবারে বলেনি কিন্তু হরিবাসরে তাল দাও। কি গো, হরিবাসরে যদি সবসময় তাল দিই সংসার তো লাঠি উঠবে গো, লাঠি উঠবে না? তাই করতাল বেজে বেজে বলছে, বলি সংসারেতে তাল দাও, সংসারেতে তালে দাও, যেমন করে রোজ দাও, সংসারেতে তাল দাও। তোমরা যেমন করে রোজ দাও, সংসারেতে তাল দাও। সংসারে তাল দিচ্ছ দাও, কিন্তু মনে রাখবে বলি মাঝে মাঝে ফাঁক দাও। আবার মাঝে মাঝে ফাঁক দাও, তোমরা মাঝে মাঝে ফাঁক দাও। মাঝে মাঝে তাল দাও, মাঝে মাঝে ফাঁক দাও। ওগো মাঝে মাঝে তাল দাও, আর মাঝে মাঝে ফাঁক দাও। তাল ফাঁক, শুধু তাল দিলে তো জড়াবে গো। হ্যাঁ, তাহলে তাল দিলে জড়াবে, মাঝে মাঝে ফাঁক দিতে হবে। এই যেমন আজকে এসেছেন ফাঁকা করে, কাজ কি ছিল না? ছিল তো নাকি? কাজ প্রত্যেকদিন যেমন ছিল আজও তেমন আছে, কিন্তু আজকে যেমন আমরা ফাঁকা করে চলে এসেছি হরিবাসরে কীর্তন শ্রবণ করার জন্য। এই করতাল বেজে বেজে বলছি যেমন করে রোজ দাও। কি গো, কালকে কিন্তু তোমরা সংসারে তাল দেবে গো। এই রান্না বান্নার তাল কে সামলাবে? বৌমা হলেও তো এখন পটের বিবি, রান্না করতে চায় না, তাই না? তাহলে শাশুড়ি মায়েদেরকে করতে হয়। তাহলে আমাদের যে কাজ সেগুলো আমাদের করতেই হবে। তাই করতাল বেজে বেজে বলছে যেমন করে রোজ দাও তেমনি সংসারে তাল দেবে, তবে মনে রাখবে মাঝে মাঝে ফাঁকা দেবে। হ্যাঁ, আজকে যেমন এসেছো মাঝে মাঝে ফাঁকা দিই হরিবাসরে চলে আসবে। এসে তোমরা কীর্তনের আসরে একটু উলুধ্বনি দাও। বলি সবাই দাও উলুধ্বনি, সবাই দাও উলুধ্বনি, সবাই করো উলুধ্বনি, সবাই করো উলুধ্বনি, তবে তো তোমরা হবে ধনী। সবাই করো উলুধ্বনি, আর সঙ্গে তো তোমরা হবে ধনী, সবাই মিলে হও ধনী। একবারে করো জয় ধ্বনি, তবে তো তোমরা হবে ধনী। তাই করো জয় ধনী, তবে তোমরা হবে ধনী। এ হরির ধ্বনি জয় ধ্বনি উলু ধ্বনি করলে কি হবে গো? ধনী হওয়া যাবে। ধনী যে যত বেশি ধনী করবেন সে তত বেশি ধনী হবেন, মানে বড় লোক হয়ে যাবেন। কি আমরা কেউ চাই গরিব হব? কেউ চাই না তো। তাহলে ধনী হতে গেলে কিছু অর্জন করতে হবে। তা হরিবাসরে হরির ধ্বনি, শঙ্খের ধ্বনি, উলু ধ্বনি, জয় ধ্বনি করলে কি হবে? ধনী হওয়া যাবে। ধনী করুন তুলে তাই গৌর, হরি বল বলে বাহু তুলে বাহ। একবার ধনী করুন। জয় জয় গৌর হরি বল, হরি বল, হরি বল। বাবা, খুব সুন্দর, খুব সুন্দর, ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে। ওরে খোলো করো তালে গোড়া সুমেলি করিয়া, খোলো করো তালে গোড়া, সুমেলি করিয়া। আরে খোলো করো তালে গোড়া আজ খোলো করো তালে গোড়া, সুমেরু করিয়া। আরে মাঝে মাঝে গোড়া জয় জয় দিয়া। আর তাহার মাঝে নাচে গোড়া, জয় জয় দিয়া। আবার তাহার মাঝে নাচে গোড়া, জয় জয় দিয়া। আর তার মাঝে নাচে গোড়া, জয় জয় দিয়া। আবার তাহার মাঝে নাচে গোড়া, জয় জয় দিয়া।
হারি যায় আপনাদের। আমার চুপচাপ বসে থাকবেন নাকি ভজন টজন গাইব? হরিব। এই যে বাহু তুলতে হবে, হেমদণ্ড বাহু আমার গৌর হরি উত্তোলন করেছেন, কৃষ্ণ কিন্তু আমাদের তো দুটো করে হাত আছে নাকি? তাহলে আমরা একটু বাহু তুলে দিই, হাতটা তুলে দিই সবাই মিলে। গৌর হরির সঙ্গে সঙ্গে সবাইকে নাচতে হবে গো, একা একা হয় না, কিচ্ছু হয় না। আজকে একা একা হয় না বলেই তো আপনাদেরকে ডাকা হয়েছে নাকি? হ্যাঁ, তো ডাকা হয়েছে কি বসে থাকার জন্য? এত সেবা দিয়েছেন কি বসে থাকার জন্য? না। আজকে গৌরাঙ্গ নৃত্য করছেন, তার সঙ্গের পার্ষদ সবাই নৃত্য করছেন। কেমনভাবে? আমার নিত্যানন্দ নাচে গো, আমার নিত্যানন্দ নাচে গো, নিত্যানন্দ নাচে গো, গৌরাঙ্গের বড় দাদা নিত্যানন্দ নাচে গো, দেখো গৌরাঙ্গের বড় দাদা নিত্যানন্দ নাচে গো। আর গৌরাঙ্গের বড় দাদা নিত্যানন্দ নাচে গো। এনিতাই নাচছে কেমন করি গো? যেই দিকে আমার গৌর হরি নেচে নেচে যায়, সেই দিকে আমার নিত্যানন্দ প্রভু ধায়। কেমন ভাবে? আমার গৌর হরি যদি ঢোলে পড়ে, গৌর হরি যদি ঢোলে পড়ে, তাই যেই দিকে গৌর হরি নৃত্য করে সেই দিকে আমার নিত্যানন্দ প্রভু যায়। আমার নিত্যানন্দ নাচে গো, নিত্যানন্দ নাচে গো, নিত্যানন্দ নাচে গো, নিত্যানন্দ নাচে গো। দেখো নিত্যানন্দ নাচে গো। আর গৌর ঢোলে পড়ে পাছে নিত্যানন্দ নাচে গো। আমার গৌর ঢলে পড়ে মাঝে নিত্যানন্দ নাচে গো। আমার গৌর ঢোলে পড়ে পাছে তাই নিত্যানন্দ নাচে গো। আমার গৌর ঢলে পড়ে মাঝে নিত্যানন্দ নাচে গো। দেখো নিত্যানন্দ নাচে গো। দেখো নিত্যানন্দ নাচে গো। কে কে নাচলো? প্রশ্ন করছি আপনাদের, কে কে নাচলো গো? কজন? পঞ্চতত্ত্বের মধ্যে কয়জন আছে গো? 5 জন। বা বাবা, আচ্ছা, তার মধ্যে 2 জন নাচলো, তাই তো? এবার কে নাচবে? তৃতীয় জনকে, যার সব থেকে বয়স বেশি। কে? অদ্বৈত আচার্য, বা মহাপ্রভুর চেয়ে 52 বছরের বড়। তিনি আজকে আনন্দে উল্লাসিত হয়ে নৃত্য করছেন। কেমন ভাবে? আমার পাগলা ভোলা নাচে গো, পাগলা ভোলা নাচে গো। দেখো পাগলা ভোলা নাচে গো। ওই মোটা বুড়ি পাকা দাড়ি পাগলা ভোলা নাচে গো। দেখো মোটা ভুঁড়ি পাকা দাড়ি পাগলা ভোলা নাচে গো। ওই মোটা বুড়ি পাকা দাড়ি অদ্বৈত নাচে গো। আমার মোটা ভুঁড়ি পাকা দাড়ি অদ্বৈত নাচে গো। আমি এনেছি বলে পাগলা ভোলা নাচে গো। ওই এনেছি এনেছি বলে পাগলা ভোলা নাচে গো। আমি এনেছি বলে মহেশ্বর নাচে গো। আর এনেছি বলে গঙ্গা জল তুলসী দিয়ে, এনেছি গঙ্গা জল তুলসী দিয়ে, গঙ্গা জল তুলসী ওই দিয়ে। এনেছি আজ বলে, গঙ্গা জল তুলসী দিয়ে। আর এনেছি বলে গঙ্গা জল তুলসী দিয়ে। আমার অদ্বৈত নাচে গো, অদ্বৈত নাচে গো, অদ্বৈত নাচে গো। এবার আপনাদেরকে বলবো মা, এই অদ্বৈত আচার্যকে কৈলাসপতি ভাঙড় ভোলানাথ শিব মহেশ্বর, তিনি রাসলীলা দর্শন করতে গিয়ে অভিশাপ প্রাপ্ত হয়েছিলেন, কি তাই তো? ভগবান অভিসম্পাদ করেছিলেন মহেশ্বরকে, মহেশ্বর, গোপী ছাড়া রাস দেখবার অধিকার কোনো পুরুষের নাই। ছদ্মবেশ ধারণ করি মহেশ্বর প্রবেশ করেছিলেন রাসমঞ্চে। সেখানে ভগবানের কাছে ধরা পড়ে অভিশাপ প্রাপ্ত হলেন মহেশ্বর। বললেন, মহেশ্বর, তুমি ছদ্মবেশ ধারণ করে রাসলীলা দর্শন করতে এসে তুমি যে অপরাধ করেছো, এই অপরাধের কারণে তোমায় অভিসম্পদ করলাম। আগত কলিযুগে তুমি মানব কুলে জন্মগ্রহণ করবে, আগত কলিযুগে তুমি মানব কুলে জন্মগ্রহণ করবে, আগত কলিযুগে তুমি মানব কুলে জন্মগ্রহণ করবে। সেই মহেশ্বর তিনিও প্রতিজ্ঞা করেছিলেন ভগবানের কাছে, ভগবান, যে রাসলীলা আমি দেখতে পেলাম না, হ্যাঁ, যে রাসলীলা আমি দেখতে পেলাম না, এই রাসলীলা আমি সমস্ত নবদ্বীপের ঘরে ঘরে সবাইকে দর্শন করাবো। এই সেই ভাঙা রাস, সেই রাস তিনি আজকে শ্রীধাম নবদ্বীপের ঘরে ঘরে শোনালেন, দেখালেন। একমাত্র মহেশ্বরের কৃপাতে আমরা সেই রাসলীলা দর্শন করতে পারছি, তাই না? তাই মহেশ্বর বলেছিলেন ভগবানকে, আমি যদি তোমার আগে যাই, হ্যাঁ, আমি যদি তোমার আগে যাই মানব রূপে, তোমাকেও কিন্তু আসতে হবে, তোমাকেও আমি ছাড়বো না। এই মহেশ্বরের হুঙ্কারে আমার ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু রূপে, তাই আজকে আনন্দে উল্লাসিত হয়ে সেই ভোলা মহেশ্বর নৃত্য করছেন গৌর হরি সঙ্গ লাভ করে। হ্যাঁ, আর কে নৃত্য করছে?
বামে গদা রাধা নাচে, বামে গদা রাধা নাচে, রাধা নাচে, বামে গদা ও রাধা দেখো নাচে। বামে গদা রাধা ওই নাচে, বধূকে ভোর নাচিতেছে, বামে গদা রাধা নাচে, বধূকে বলে নাচি দেখে বামে গদা রাধা নাচে, বামে গদা রাধা নাচে, বামে গদা রাধা নাচে। নয়নে চেয়ে চেয়ে বামে গদা রাধা। ওই আন্নায় চেয়েছে, বামে গদা ধরে নাচে। বাম দিকে প্রভুর গদাধর নৃত্য করছে শক্তি স্বরূপিণী বাহ! রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ, কিন্তু রাধারানীর একটা অংশ গদাধর রূপে বাম দিকে বিরাজ করছে। তাহলে আর বাকি রয়েছে কে গো মা? বাবা কি ভালো আপনারা। আজকে শিবাস প্রভু নৃত্য করছেন কেমন ভাবে, বলি শিবাস নাচে কাছে কাছে, শিবাস নাচে কাছে কাছে, শিবাস নাচে কাছে কাছে, আমার শিবাস নাচে কাছে কাছে, লগ্নকৃতবাসে শিবাস নাচে কাছে কাছে, গলে লগ্ন কৃতবাসে শিবাস নাচে কাছে কাছে, রাঙিনায় গোরা নাচে শিবাস নাচে কাছে কাছে। গলে লগ্ন কৃতবাসে শিবাস নাচে কাছে কাছে। এই যে যার আঙিনায় গোরা নাচে গো, কার আঙিনায়? যার তার আঙিনা, যার তার আঙিনায় আমার গৌর হরি আসেন না গো। হ্যাঁ, শ্রী বাস অর্থাৎ শ্রী শব্দে সুন্দর, বাস শব্দের অর্থ বাসের স্থান। কি গো তাই না? যার নাকি বাসা ভালো, কি গো তাই তো নাকি? শ্রীবাস, যার বাসা ভালো, যার সুন্দর বাসা আছে, তার বাসাতেই তো আমার ভগবান আসবেন। শুধু ব্যবহারিক জগতের বাসা ভালো করলে হবে না গো। করেছেন, পাথর বসিয়েছেন, মজাক করেছেন, আর ইত্যাদি ইত্যাদি কত রং চৌপট্টি করেছেন, কালার করেছেন, কি সুন্দর করে বাড়ি করেছেন গো। কেউ যাবে না ওই বাড়িতে, কেউ যাবে না। ওই বাসা ভালো হলে কেউ যাবে না। অত সময় কোথায়? এই বাসাটা ভালো করতে হবে, এই বাসাটা, তাই না? কথায় আছে না, আপনার ব্যবহারই আপনার পরিচয়। কতটা বাড়ির মালিক আপনি, কয় বিঘা জমির মালিক আপনি, কতটা সোনাদানা জমিয়েছেন, এটা কেউ জানতে চায় না। আপনার সঙ্গে ব্যবহার করে বুঝতে পারবে যে আপনি মানুষটা আসলে কত বড় মনে। হ্যাঁ? তাহলে এই বাসাটা ভালো করতে হবে। এই বাসাটা, হৃদয়রূপ বাসাটা যদি কারো ভালো হয়, এই হৃদয়রূপ বাসা ভালো হলে তবেই আমার গৌর সুন্দর দিবানিশি আঙিনায় হরিনাম সংকীর্তন করেন। তাহলে এই বাসাটাকে ভালো করতে হবে। মাথা রাখবেন, এইখানটা পরিষ্কার থাকলে সেখানেই আমার ভগবানের অধিষ্ঠান হবে। হৃদয়রূপ মধ্যে যাহা আছে ব্রহ্মাণ্ডে, তাহা আছে দেহভাণ্ডে, নাকি? তাহলে ব্রহ্মাণ্ড ঘুরলে হবে না, এই দেহ ভাণ্ডটাকে জানতে হবে, ভাঙতে হবে। যাহা আছে ব্রহ্মাণ্ডে, তাহা আছে দেহ ভাণ্ডে, আত্মানাং বৃদ্ধি। নিজেকে জানো, নিজেকে জানলে তোমাদের সব জানা হয়ে যাবে। এর মধ্যে আছে বৃন্দাবন, গয়া, কাশী, মথুরা, নবদ্বীপ ধাম, সব কিছু দেহের মধ্যে আছে। রাধা কৃষ্ণের যুগল মূরতি এইখানেই আছে, তাই না? হনুমান বক্ষচিরে দেখিয়েছিলেন রাম সীতার যুগল মূরতি হৃদয় মন্দিরে আছে। তাহলে আমাদের কি নাই? আমরাও যদি মনে করি, আমরাও যদি সেই রূপ ভক্তর মতো সাধনা করতে পারি, তাহলে কিন্তু আমাদের এইখানতেও মূর্তি দেখা যাবে, দর্শন হবে। তাই শ্রীবাসের বাসায়, শ্রীবাসের আঙিনায় আমার গৌর হরি আসলেন। এই শ্রীবাসটা কে গো? কে শ্রীবাস? কে এই শ্রীবাস? পূর্বে ছিল নারদ মুনি। নারদ 3 যুগ ধরে ভগবানকে নাম শ্রবণ করিয়েছিলেন, গান শুনিয়েছিলেন। ভগবান ঋণী হলেন ভক্তের কাছে। শ্রীবাসকে বলেছিলেন, নারদ, তোমার নামের ঋণ আমি পরিশোধ করতে পারবো না। আমি যেদিন সুধাম নদীয়ার মাঝে যাব, সেই দিন তুমি হবে আমার ভক্ত শ্রীবাস। তোমারই আঙিনায় আমি দিবানিশি হরিনাম সংকীর্তন গেয়ে তোমার হরিনামের ঋণ, এই নামের ঋণ আমি সেদিন পরিশোধ করব। তাই সেই নারদ আজকে হলো শ্রীবাস। সেই শ্রীবাসের আঙিনায় আমার গৌর হরি শ্রীবাস নাচে কাছে কাছে, পঞ্চতত্ত্ব সবাই নাচে, পঞ্চতত্ত্ব সবাই নাচছে গো মায়েরা। তাহলে আপনারা একটুখানি দুটি বাহু উত্তোলন করে হরিধ্বনি করুন তুমি, তাই বলে নাচত গৌর ভকত মণ্ডলী, নাচত গৌর ভকত মণ্ডলী, নাচত গৌর ভকত মণ্ডলী। নেচে যায়
নাকি বাড়িতে? আচ্ছা। নাচ তো গৌর ভক্ত মণ্ডলী, প্রভু একলা নাচছেন না, সবাইকে নিয়ে নাচছেন, ভক্ত মণ্ডলীকে নিয়ে নাচছেন। নাচ তো গাও তো মধুর ভকত শত, সবাই নাচছেন। তাহলে আপনারা কেন বাহু তুলতে পারছেন না? নিশ্চয়ই বুঝতে পারছেন গানের কথাগুলো কি। তাহলে সবাই একটু বসে বসে হয়ে যাক না, বসে বসে এই যে হ্যাঁ? গান হবে নাকি একটা? আজকে রাতে বাবা গাবো একটু। আমার মনে হচ্ছে আপনি একটু বলছেন। আজকে রাতে সবাই হাত তুলে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখব, কৃষ্ণ বলে বাহু তুলে আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ নামে নেচে গেয়ে আজ সারা রাত জাগবো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখব, কৃষ্ণ বলে বাহু তুলে আজ সারা রাত জাগবো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ বলে নেচে গেয়ে আমরা সারা রাত জাগবো। চাঁদ জেগে থাকো, ও তারা জেগে থাকো, ও চাঁদ জেগে থাকো, তারাও জেগে থাকো, ও চাঁদ জেগে থাকো, ও তারা জেগে থাকো। ও চাঁদ জেগে থাকো, তারাও জেগে থাকো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ নামে বাহু তুলে আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ নামে নেচে গেয়ে আমরা সারা রাত জাগবো। আর আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ নামে নেচে গিয়ে আজ সারা রাত জাগবো। আজ তোমরা জেগে থাকবে, আজ আমরা জেগে থাকবো। ওহো তোমরা জেগে থাকবে, আমরাও জেগে থাকবো। আজ তোমরা জেগে থাকবে, আজ আমরা জেগে থাকবো। আর তোমরাও জেগে থাকবে, আমরাও জেগে থাকবো। কথা দাও, কথা দিচ্ছ তো? আজ তোমরা জেগে থাকবে আর আমরাও জেগে থাকবো। আজ তোমরা জেগে থাকবে, আজ আমরা জেগে থাকবো। আর তোমরাও জেগে থাকবে, আমরাও জেগে থাকবো। এই আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আরে আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ বলে নেচে গেয়ে আমরা সারা রাত জাগবো। কৃষ্ণ বলে নেচে গেয়ে আজ সারা রাত জাগবো। তাই ধরে কৃষ্ণ বলে নেচে গেয়ে আজ সারা রাত জাগবো। তবু আমরা সারা রাত জাগবো। আমরা সারা রাত জাগবো। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয় চৈতন্য মহাপ্রভু কি জয় পরম দয়াল নিতাই চাঁদ কি জয় অদ্বৈত আচার্য কি জয় অধর পণ্ডিত কি জয় শ্রীবাস প্রভু কি জয় পঞ্চতত্ত্ব কি জয় কমিটি ভক্তবৃন্দ কি জয় মহতি হরিবাসর কি জয় অগণিত ভক্ত মণ্ডলী কি জয় যারা ফাঁকি দিচ্ছে কি তাও জয় জয়। জয় 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 ডবল জয়। তাই গৌর প্রেমানন্দ একবার হরি হরি বল হরি বল হরি বল। যারা যারা ফাঁকি দিচ্ছেন
তাদের ডবল ফাঁকি জয়। দিলেও আজকে লাভ। দেখুন এই যে বসে আছেন না, বললেও কৃপা হবে, না বললেও কৃপা হবে। কেননা আগুনের সাক্ষী তাপ, যদি কেউ জেনে শুনে আগুনে হাত দেয় তার যেমন হাত পুড়বে, আর কেউ যদি ভুল করে হাত দেয় কি হবে? হবে না? হবে তো? তাহলে এই নামের এমন গুণ, যদি কেউ জেনে শুনে শ্রবণ করে কীর্তন করে তার যেমন কৃপা হবে, আর যদি কেউ অনিচ্ছার সত্ত্বেও হরিনাম আস্বাদন করে বা শ্রবণ করে বা নাম গায় তারও কিন্তু কৃপা হবে, দেরিতে হলেও তার কৃপা হবে। এই নামের এমনই গুণ। আজকে এই গৌর চন্দ্রিকা, হরে কৃষ্ণ। মাইক ম্যান দাদা ভাই, আমার এই যে ডাইনের খুলির যে ডান দিকের যে তালাটা আছে না, মাইকটা একটুখানি বাড়িয়ে দিন, একটু সুন্দর করে দিন। হরি বল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আজ গৌর সুন্দর আমার এমন ভাবে ভক্তমণ্ডলীকে সঙ্গে পেয়ে আনন্দের সীমা নাই। ওরে বাসুদেব ঘোষ তাহে করয়ে বিলাস, 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 রসগোরা চাঁদ করিলা প্রকাশ। এবার রসগোরা চাঁদ করিল প্রকাশ। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। তোমরা হরি 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 বলো, একবারে এইবারে লীলা প্রকাশ হলো। ওই হরি 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 বলো, এইবার লীলা প্রকাশ ওই হলো। মানব জনম বয়ে গেল, এইবার লীলা প্রকাশ হলো। এইবার লীলা প্রকাশ হয়েছে আজকে বাসুদেব ঘোষ লীলার পাশে দাঁড়াইয়ে। এইখানে মা আমরা আমাদের যে গৌর চন্দ্রিকা, গৌর কথা বিশ্রামে রাখবো। ওরে বাসুদেব ঘোষ